Hello friend, welcome to back my channel Learn with Shipon 0.02 তো আজকে আমরা কার্টুন অ্যানিমেটর 4 এর ইন্টারফেস সম্পর্কে টোটাল একটা ধারণা নিয়ে নেব। ইন্টারফেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু স্টার্ট উইথ সফটওয়্যার, রাইট? সো উইদাউট ওয়েস্টিং টাইম নাও উই স্টার্ট টু ভিডিও। কিছু টুলস দেখতে পাচ্ছেন, কিছু অপশন দেখতে পাচ্ছেন। রাইট সাইডে আপনারা উইন্ডো দেখতে পাচ্ছেন এবং লেফট সাইডে কিছু টুলস দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো বোঝানোর স্বার্থে আমি এখান থেকে একটা সিন নিয়ে আসি যেটা এই সফটওয়্যারের সাথেই যুক্ত থাকে। তো এখান থেকে আমরা সিনে ক্লিক করি। সিনে ক্লিক করলে এই যে এখানে রেডিমেড কিছু সিন এখানে দেওয়া আছে। এই সিন আমরা কাস্টমাইজের সাথে সাথে আমরা টুলস এবং অপশনগুলোর সাথে পরিচিত হব। তো এইটা আমি সিলেক্ট করে ড্র্যাগ করে এই জায়গায় নিয়ে এসে ছেড়ে দিলাম, রাইট? এখন যদি আমি এইটা এখান থেকে প্লে করি তাহলে এটা চলবে। একটা ছোট্ট একটা অ্যানিমেশন, রাইট? এটা সফটওয়্যারের সাথেই দেওয়া থাকে। তো এটা আমাদের বিষয় না, আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। আমাদের আজকের বিষয় হচ্ছে এর টোটাল ইন্টারফেস সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা নেওয়া। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা বার। এই বারের প্রথমে আছে ফাইল। এই ফাইলে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন নিউ। কন্ট্রোল এন দিলে আপনি একটা নিউ পেজ পাবেন। যেমন এমএস ওয়ার্ডে যেভাবে আপনারা ব্যবহার করেছেন প্রায় সেম একই অপশন এরকম দেখতে এখানে, হ্যাঁ? নিউ অপশন, প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, সেভ প্রজেক্ট, সেভ অ্যাজ প্রজেক্ট, রিসেন্ট যে কাজ করেছেন সেগুলো। এছাড়া আপনারা এখানে বেশ কিছু অপশন যেগুলো হিডেন হয়ে আছে, কাজ করতে গেলে ওগুলো শো করবে, রাইট? এরপরে আছে এডিট। এডিটের যে কাজগুলো এখানে আছে সেগুলো আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। এই জায়গায় আপনারা সেগুলো পেয়ে যাবেন। দেখেন এডিটের ভিতরে সিলেক্ট, ডিলিট, হ্যাঁ, ফ্লিপ, এই জিনিসগুলো সবই দেখেন এই জায়গায় পেয়ে যাচ্ছেন আপনারা। এই লাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন। এরপর আমরা আসছি ক্রিয়েটে। হ্যাঁ, ক্রিয়েট একটা ইম্পর্ট্যান্ট এবং একটু অ্যাডভান্স লেভেলের, কারণ এর ভিতরে ম্যাক্সিমাম কাজগুলো আছে যেগুলো আমরা নতুন যখন কোনো ক্যারেক্টার ক্রিয়েট করব তখন আমাদের এই কাজটা এখানে লাগবে। হ্যাঁ, এছাড়া মিডিয়া আছে। এই মিডিয়ার ভিতরে কিছু অপশন আছে, এগুলো আমরা কাজের ক্ষেত্রে এক একে সব দেখে নেব। এছাড়া আছে সাউন্ড। এই ক্রিয়েট, মিডিয়া, এগুলো কিন্তু আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন। এই যে ক্রিয়েট, মিডিয়া, এগুলো এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া যে সাউন্ড এফেক্টস আপনারা এখানে পেয়ে যেতে পারেন। এই যে এখান থেকে অপশন, এইটায় ক্লিক করে প্রজেক্টে ক্লিক করেন, এই যে সাউন্ড এফেক্টস, হ্যাঁ, এগুলো এখানে পেয়ে যাচ্ছেন। তাহলে এর ভিতরে কি আছে সেগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই রেন্ডার স্টাইল, দেখেন এখানে আছে। তো আমরা এর ভিতরকের যে অপশনগুলো সেগুলো বাইরেই কাজের সুবিধার্থে সফটওয়্যার ইনক্লুড করে রেখেছে। তো আমরা জানলাম ফাইল, এডিট অ্যান্ড ক্রিয়েট, রাইট? ক্রিয়েটের পর আমরা অ্যানিমেশনে আসলাম। অ্যানিমেশনে আসার যে অপশনগুলো আছে এখানে কিছু অপশন হিডেন হয়ে আছে, এগুলো আমরা সব এই জায়গায় পেয়ে যাব, সব এখানে পেয়ে যাব, ঠিক আছে? যেমন আমি যদি এখান থেকে কোনো একটা ক্যারেক্টার নিয়ে আসি, ধরেন এখান থেকে আমি ক্যারেক্টার অ্যানিমেটর গেলাম, ক্যারেক্টার থেকে এখান থেকে আমি একটা ক্যারেক্টার নেব, হিউম্যান নিই, ধরেন এটা নিলাম। এটা নেওয়ার পর আমি এটা মিডিলে রাখলাম। এখন দেখেন এই জিনিসগুলো কিন্তু হিডেন হয়েছিল, রাইট? এখন যখন আমি ক্লিক করছি দেখেন এগুলো সব কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ, যার কারণে এটা বোঝানোর জন্য আমি একটা ক্যারেক্টার এখান থেকে নিয়ে আসলাম। এই রেডিমেড ক্যারেক্টারগুলো এখানে অটোমেটিক সফটওয়্যারের সাথে দেওয়া থাকে। এইগুলো আপনারা কাস্টমাইজ করে আপনারা আপনাদের মতন ব্যবহার করতে পারবেন। এই বিষয় নিয়ে একটু পরে আসছি, আমরা এই দিকটা শেষ করি। তো অ্যানিমেশন গেল। এবার হচ্ছে কন্ট্রোলের প্রত্যেকটা অংশই আমরা নিচের দিকে ওই একটা বারে পেয়ে যাব। এই বারে এই জায়গায় এইটুকের ভিতরে আমরা সম্পূর্ণ পেয়ে যাব। এখানে পুশ, স্টপ, গো, লুপ মানে কি? চলতে থাকা। বাকি অপশনগুলো আমরা কাজের ক্ষেত্রে বুঝে নেব। রেন্ডারে এখানে আছে আপনার ভিডিও রেন্ডারিং করতে পারেন। রেন্ডার মানে এক্সপোর্ট দেওয়া, মানে সেভ করা। আপনি ভিডিও আকারে সেভ করতে পারেন, আপনি ইমেজ রেন্ডার দিতে পারেন, আপনি রেন্ডার অবজেক্ট সিকোয়েন্স দিতে পারেন,
এক্সপোর্ট পিএসডি ফাইল এক্সপোর্ট করতে পারেন। এছাড়া আপনি এই সাথে সরাসরি কানেক্ট হতে পারেন। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এরপর আছে ভিউ। এখানে ভিউ থেকে আসলে এগুলো খুব বেশি যে জানার দরকার তা না আপাতত। ভিউ F11 আপনি ক্লিক করলে হচ্ছে স্ক্রিন মোড হবে, তারপর ফুল মোড হবে, এগুলো আমরা জানি। এছাড়া আমরা 3D যে ভিউটা আসে সেটা নিয়ে আমরা কাজের ক্ষেত্রে পরবর্তীতে দেখব। এরপর আছে উইন্ডো। আসলে এখানে কোনো কিছু যদি আপনি কাজ করতে করতে কোনো কিছু হারাইয়া যায়, ধরেন আপনার এই যে এইটা আছে কি কন্টেন্ট ম্যানেজার, রাইট? এখানে কন্টেন্ট ম্যানেজার কোনটা? এটা কোনো টিপ লেগে গেছে, এটা আর আসছে না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এটা না হলে আপনি কাজই করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কী করবেন? উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পর এখান থেকে আবার এটা টিক দিয়ে দেবেন, এটা এখানে চলে আসবে। এই যে এখানে চলে আসছে, রাইট? এছাড়া যদি কোনো কিছু এলোমেলো হয়ে যায়, ধরেন সব কিছু ঘুটে মুটে একেবারে উল্টোপাল্টা হয়ে গেছে, তখন আপনি রেজিস্টার দিলে আবার সেম যখন আপনি এই কার্টুন নেটওয়ার্ক 4 ইনস্টল করেছেন ঠিক সেরকম হয়ে যাবে। তো উপরের বিষয়গুলো নিয়ে আমরা সম্পূর্ণ একটা ধারণা পেয়ে গেলাম। হেল্প আছে, হেল্পে আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই কাজের ক্ষেত্রে। এরপর আপনারা এখানে কিছু আইকন দেখতে পাচ্ছেন। আমরা এই আইকন সম্পর্কে এই মেনুবার থেকে অলরেডি জেনেছি। এবার দেখব এটার কী দিয়ে কী কাজ হয়, ঠিক আছে? এখানে মাউস পয়েন্টার রাখলে আপনি দেখতে পাচ্ছেন একটা নিউ প্রজেক্ট অথবা কন্ট্রোল N। এটা হচ্ছে ওপেন প্রজেক্ট, এটা হচ্ছে সেভ অ্যাজ প্রজেক্ট। এটা যদি আপনি এই সফটওয়্যারের কাছ থেকে অন্য কোনো টুলস বা অন্য কোনো কিছু ক্রয় করতে চান তাহলে আপনি এখানে যেতে পারেন, যদিও এটা আমাদের প্রয়োজনে আপাতত লাগবে না। এই জায়গায় আছে আপনি কাজ করতে করতে হঠাৎ করে দেখতে চাচ্ছেন আসলে ফুল যে আপনাদের ভিউটা সেটা কেমন আসবে। এখানে ফুল ভিউতে আসলে এরকম দেখা যাবে। ওকে, তো এর পরের অপশন আসছে রেন্ডার, রাইট? রেন্ডারিং করার অপশনগুলো তো আমরা এর আগে জেনেছি যে এখান থেকে রেন্ডার করা যায়, ভিডিও এডিট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমরা রেন্ডারে যাব না। এরপরে একটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে AE। এটা হচ্ছে আফটার ইফেক্টের সাথে লিঙ্ক করা আছে। যারা আফটার ইফেক্টে কাজ পারেন তারা এটা করে নেবেন, আর যারা পারেন না তারা এটা করার দরকার নেই, এটা এখানে লাগবে না, ঠিক আছে? তো আমরা পরের আইকনে যাই। এখানে আছে আনডু রিডু, মানে কন্ট্রোল Z কন্ট্রোল Y, তারপরে আছে সিলেকশন। যেমন এখানে যদি আমি সিলেক্ট করি, ধরেন এই জায়গায় আছে, আমি সিলেক্ট করতে চাচ্ছি কোনো অপশন পাচ্ছি না, তখন এই যে সিলেক্ট করে এই যে সিলেক্ট করলে সিলেক্ট হচ্ছে। এরপরে আপনি কপি করতে পারেন এখান থেকে, এই যে কপি ডুপ্লিকেট। যেমন আমার এই জায়গায় একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারকে আমি আরেকটা ডুপ্লিকেট করতে চাচ্ছি, তখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আরেকটা ডুপ্লিকেট অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন মনে করেন এটা এর দিকে ঘোরাতে চাচ্ছি, সে অপশনটা এখানেই আছে, ফ্লিপ করলেই ঘুরে যাবে, আবার ফ্লিপ করলে এদিক চলে যাবে। এখানে ফ্লিপের এই জায়গায় দুইটা অপশন আছে, একটা ভার্টিক্যাল আছে, একটা হরিজন্টাল আছে, ঠিক আছে? একটা যদি এই যদি দেখেন উল্টাই গেছে, কিন্তু উল্টায় পাল্টায় 6 আর 9, আবার যদি দিই আবার জায়গায় চলে আসছে। এবার ঘুরাই দিই, এখানে আসলো। তো এই বিষয়টা খুবই আমাদের ইম্পর্টেন্ট। আমাদের কার্টুন যখন আমরা বিভিন্ন প্রজেক্টে যাব তখন এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে। এই জিনিসগুলো খুবই মানে প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাজের ক্ষেত্রে এইগুলোই আমাদের কাজে লাগবে। আরেকটা আছে যে লিঙ্ক আনলিঙ্ক। লিঙ্ক মানে হচ্ছে একটার সাথে একটার সংযোগ করা। ধরেন এটা আমি বাদ দিলাম, এটা বাদ দিলাম, আর এটা এখানে রাখলাম। এখন মনে করেন এই বলটা ও সাথে করে নিয়ে চলে যাবে। কিভাবে হাঁটতে হয়, কিভাবে দৌড়াতে হয় সেগুলো আমরা পরে দেখব, রাইট? এখন আমরা জাস্ট এইগুলোর কাজ দেখি। লিঙ্ক মানে এর সাথে আমি অ্যাড করি। এখান থেকে আমি এটা একটু এডিট করি, মোশন কি এডিটর, এটা আমি এখান থেকে এর এই হাতটা আমি এদিকে সোজা করে দিই, এটা সোজা করে দিই, সোজা করে দিই। এখান থেকে আমি এটা এই করে দিই। এখন এ যখন এই অবস্থায় থাকবে তখন আমি কি করব, এই বলটা নিয়ে আমি এর হাতে দিয়ে দেবো। এই যে এখান থেকে নিচে মানে ব্যাক সাইড দেওয়া যায়, আবার এখান থেকে ওপেন সাইডে নিয়ে আসা যায়। এই যে এর উপরে ক্লিক করবে, যখন এরকম একটা অ্যারো আসবে, এই যে এখন এইটা আমি ছোট করে ওর হাতে দিলাম,
একটু ছোটো করি, এই জায়গায় দিলাম। এবার আমি এটা লিঙ্ক করব। এটা সিলেক্ট করার অবস্থায় লিঙ্ক কোন জায়গায় লিঙ্ক করব, কার সাথে? এই যে আমি এর হাতের এই যে অপশনে যে এটা চার কোনো একটা অপশন আসছে না, তখন আমি এখানে ক্লিক করলে এর সাথে এটা এঁটে গেছে। এখন যদি আমি এটা সরাই, দেখেন এটি কিন্তু একসাথে সরছে। এবার এইটা ধরে যদি আমি এখান থেকে আনলিঙ্ক করে দিই, তাহলে কি হয়? আনলিঙ্ক করে দিই, তাহলে যদি আমি এটা ধরে নিয়ে যাই, তাহলে আর কিন্তু হয় না। হ্যাঁ, তখন এখান থেকে আমি ওরে একটা পোজ দিয়ে দিই, একটা স্ট্যান্ড পোজ, স্ট্যান্ড দাঁড়াই পড়লো। আচ্ছা ঠিক আছে, এই যে এই অপশনগুলো আমরা বিস্তারিত আরও জানবো, খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো হতে যাচ্ছে। তো সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকেন, আমরা পরবর্তী অপশনগুলো দেখি। আচ্ছা, আমরা লিঙ্ক পর্যন্ত গেলাম। এখানে হচ্ছে হিডেন করা। হ্যাঁ, হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমি এইটা লাগবে না, আমার এই পর্যন্ত আসে, আমার এই জিনিসটা লাগবে না, তখন আমি এটা হিডেন করে দেব। বা আমার এইটা এখান থেকে লাগবে না, হিডেন করে দেব। আবার যদি এটা হিডেন শো করতে চাই, তাহলে আমি শো করতে পারি। এখান থেকে অপোসিটি, হ্যাঁ, অপোসিটি কীভাবে কমাবেন, কীভাবে বাড়াবেন আমি একটু দেখাই। ধরেন এই বলটা আছে অপোসিটি বিভিন্ন কাজে আমাদের ব্যবহার করা লাগবে। যেরকম সাই করে একটা জিনিস এসে হাওয়া হয়ে গেল, হ্যাঁ, যেমন এটা এসে আস্তে করে মিলে গেল। ঠিক আছে, এটা আমরা দেখব কাজের ক্ষেত্রে, তো আপনারা জেনে রাখুন। এর পরবর্তী আছে আপনাদের আইসোলেট। এটা আপাতত আমরা কাজের ক্ষেত্রে দেখব। এটা আছে আমাদের ক্যামেরা নিয়ে আমাদের টোটালি একটা ক্লাস হবে। ক্যামেরা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা যে কাজগুলো করব, তখন যখন আমরা ক্যামেরা দিয়ে আমরা এর অ্যানিমেশনগুলো করব, তখন দেখতে একেবারে রিয়েলিস্টিক মনে হবে, যেমন মুভিগুলো আমরা দেখে থাকি। এই আইকনটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে জুম, ক্যামেরা জুম। হ্যাঁ, এই যে ক্যামেরা আছে, এটা যদি আপনি এখন হচ্ছে এটা সিলেক্ট করে জুম করতে চান, এরকম জুম হবে, এরকম করতে চান তাহলে পেছনের দিকে যাবে, হ্যাঁ, সামনে পিছনে এইটা। আর এইটা হচ্ছে এই যে, ঠিক আছে, এটা হচ্ছে সাইডে যাবে, আর এটা হচ্ছে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডে আসবে। এটা দিয়ে আপনার কী হবে তো বুঝতেই পারছেন, ক্যামেরা উল্টো পাল্টা 6 আর 9 হবে। এটা হোম, আপনি যত কাজ করেন, যখন আপনি হোমে দেবেন একেবারে জায়গায় চলে আসবে। এছাড়া আপনি যদি আবার ফোকাসে দেন, তাহলে টোটালি আপনার এখানে অনেকগুলো আপনি ক্যারেক্টার বা অনেক সিন নিয়ে আপনি কাজ করতে পারেন। টোটাল সিন আপনি একবার এখান থেকে দেখতে পাবেন। এরপর আপনি যদি আবার হোমে দেন, আবার আপনি আসল জায়গায় ফিরে আসবেন। এটা হচ্ছে 3D ভিউ, কারণ এখানে প্রত্যেকটা জিনিস দেখেন এক একটা লেয়ার, এর নিচেই এইটা আছে, তার নিচেই এইগুলো আছে, প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার মানে এক একটা ধাপ। এই যে এক একটা ধাপ দেখছেন, এইগুলোই কিন্তু এই জায়গায় আছে। এই যে সিলেক্ট করেছি, এই দেখেন, এটা যদি আমি হিডেন করে দিই, তাহলে কিন্তু এটা দেখা যাবে না। এই ক্যানভাসে যত কিছু আছে সব এই জায়গায় আপনাকে দেখাবে, এই জায়গায় আপনাকে শো করবে। আপনি এখান থেকে যদি হিডেন করে দিতে চান করতে পারেন, না করলে না করেন, এখান থেকে আপনি হিডেন করতে পারেন। তো আমরা মূল জায়গায় ফিরে আসি। এরপরে আছে আমাদের পিএস মানে ফটোশপ। এর সাথে ফটোশপের লিঙ্ক করা। হ্যাঁ, ফটোশপে লিঙ্ক করা কীভাবে, ফটোশপ থেকে লিঙ্ক করে আমরা কীভাবে আমরা এখান থেকে একটা ক্যারেক্টার একটা ক্লিক করার মাধ্যমে ফটোশপে সরাসরি চলে যাবে, সেখান থেকে আমরা এডিট করে আবার সেভ দেবো, অটোমেটিক এখানে সেটা সেভ হয়ে যাবে বা এখানে শো করবে। মানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা নিয়ে আমরা পুরোপুরি একটা ভিডিও দেখব। তো আমরা মোটামুটি উপরের বার এবং যে আইকন ছিল সেই আইকন সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। এবার আসেন সাইড যে অপশনগুলো আছে বা আইকনগুলো আছে, এগুলো আমরা অলরেডি জেনে গেছি। এটা হচ্ছে এডিট করার জন্য আপনি প্রত্যেকটা আইকনের উপরে ধরলে আপনি দেখতে পারবেন এটা কম্পোজার। এইটার যখন আপনি কোনো কিছু এডিট করতে যাবেন, তখন এই কম্পোজারে দিতে হবে। এরপরে আসছে ক্রিয়েট এ ক্যারেক্টার। আমরা ক্যারেক্টার তৈরি করব, আমরা পরবর্তী এগুলো দেখব। এছাড়া আছে আমাদের ক্রিয়েট মিডিয়া। আমরা মিডিয়া এখন লাগবে না, এই যে একটা ইম্পর্ট্যান্ট জিনিস, এটা হচ্ছে স্ক্রিপ্ট। এখানে আপনি এটা ক্লিক করেন, ক্লিক করার পর যদি আপনি এই ক্যারেক্টার সিলেক্ট করা অবস্থায় এখান থেকে সরাসরি আপনি ভয়েস দেন, তাহলে এ কথা বলবে। এছাড়া আপনি যদি এখানে কিছু লিখে দেন, ও সেটাই বলবে। এছাড়া এখানে আপনি কোনো ফাইল যদি থাকে, যদি আমার ধরেন এই জায়গা থেকে আমার একটা
যে কোনো একটা অডিও আমি এখান থেকে নিয়ে আসবো, সে অডিও নিয়ে আসে এখান থেকে দিয়ে দিলে এ সরাসরি সেভাবে কথা বলবে। তো এইভাবে আমরা আমাদের ক্যারেক্টার বা সিনগুলো তৈরি করে থাকি। এরপরে আসছে এখানে টি অপশন, মানে আমরা কোনো কিছু লেখা যদি লিখতে চাই, হ্যাঁ, কোনো লেখা যদি লিখতে চাই তখন আমাদের এটা আসে। আমরা এই অপশনটা এখান থেকেই পেয়ে যাব, পরবর্তীতে আমরা দেখে নেব। এবার আসেন, এটা ভিজিবল যেহেতু আছে এটা দেখি। এটা আপনি কন্ট্রাস্ট বাড়াতে পারেন, কমাতে পারেন। এই যে এটার কালার যদি আপনি মনে করেন এটা এই যে চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারেন। যে এই পর্যন্ত আসলো এক কালার, এই পর্যন্ত আসলো আর এক কালার, সেভাবে আপনি আপনার ক্যারেক্টারগুলোর কালার এখানে যে কোনো ক্যারেক্টার এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটার অপশন গেল। এবার আসলো আপনার স্প্রাইট, রাইট? স্প্রাইট এডিটর বলতে এটার এই যে এখানে এতগুলো ওর পার্ট আছে। স্প্রাইট বলতে আমরা পার্ট বুঝি, হ্যাঁ, কতগুলো পার্ট দিয়ে এর তৈরি করা। ধরেন এই একটা পার্ট, একটা পার্ট। যদি ফেসে যাই, ফেসেরগুলো শুধু আসবে। এই যে এখানে এর ফেসের মুখগুলো এখানে শো করছে, এখানে লেফট রাইট, এখানে সব অপশনগুলো এখানে শো করছে। এগুলো কিভাবে এডিট করতে হয় সেগুলো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ ভালোভাবে দেখব। তো স্প্রাইট গেল। এবার আসলো আমাদের, আচ্ছা আমি আরেকটা ক্যারেক্টার নিয়ে আসি। তো আরেকটার ধরেন এটাই নিয়ে আসি, যে মুখটুক আছে আর কি, দেখতে সুবিধা হবে। হ্যাঁ, আগে নিয়ে আসা উচিত ছিল যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখেন এটি নিচেই চলে গেছে। হ্যাঁ, আমরা এখানে ধরে যদি উপরে নিয়ে আসি, এই যে উপরে চলে আসলো। আচ্ছা, এখান থেকে এর মনে করেন এই যে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে ফেস পাপেট। এখানে দিলাম, দেওয়ার পর এখান থেকে আপনি এর বিভিন্ন এক্সপ্রেশন আপনি অ্যাড করতে পারেন, অথবা ধরুন ভিউতে দিলাম। ভিউতে দেওয়ার পর স্পেস বারে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে আমি শুধু মাউস নাড়াচ্ছি, এই তুমি কেমন আছো, আমাকে বকো না, আমি খুবই খারাপ আছি। দেখছেন, আপনি এক্সপ্রেশনগুলো এখান থেকে দিতে পারেন। বিভিন্ন এক্সপ্রেশন এখানে আছে, আমরা কাজের ক্ষেত্রে সেইগুলো দেখব অবশ্যই। তো আমরা পরবর্তীতে যাই, এখান থেকে রেকর্ডিং করলে আপনার সেটা রেকর্ডিং হবে। এবার আপনার আসেন, এবার পরবর্তীতে আমরা পরবর্তী যে আইকনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2D মোশন কি এডিটর। মানে আমাদের অনেকগুলো অপশনের ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট এটা। যেমন এই মেটারে আমি চাচ্ছি যে এই জায়গায় রিল্যাক্সে শুয়ে পড়ুক, ঠিক আছে, রিল্যাক্সে শুয়ে থাকুক এই জায়গায়। তখন আমি কি করতে পারি দেখেন, আমি তখন কি করব, এটা করলাম। এটা করলে কি শোয়া হইলো? না, একটু না। তখন আমরা এইটাই সিলেক্ট করব। করার পর এই জায়গায় থেকে ধরেন একটা রিয়েল লাইফে একটা মানুষ যেভাবে আর কি যা করে আর কি, ঠিক সেইভাবে আমাদের করতে হবে, তাহলে জিনিসটা ফুটে উঠবে। এখান থেকেও সিলেক্ট করতে পারেন, এই যে এখান থেকেও সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করলে এখানে হবে, এই যে এখান থেকেও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আমি এই হাতটাও আর সোজা করে দিই, আর মাজাটা একটু করে দিই। এবারে মিডিলে যদি ধরি, এখান থেকে আমি এটা সরাই এই জায়গায় দিই। পাগুলো একটু উঁচু বেশি হয়ে গেছে, আমি পাগুলো আর একটু নিচে করে দিই। তো মোশন কি এডিটরের যে কি কাজ সেটা আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন, রাইট? তাহলে মোশনটা পেয়ে গেলাম আমরা। দেখেন যদি আমরা ডিসিলেক্ট করি তাহলে এই অপশনগুলো কিন্তু এখানে কাজ করবে না, ভিজিবল হবে না, কারণ এটা শুধু ক্যারেক্টারের ক্ষেত্রে এই অপশনগুলো কাজে লাগে। এরপরে আসে আপনার ফেস কি এডিটরের বিভিন্ন অপশন আছে, সেগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দেখব, একটু হ্যাপি হবে। এই যে এখান থেকে যদি আপনি একটু সরাতে চান, এই ওদিক কেন, তুমি এদিকে আসো, এই নিচে কি, ও না কিছু নেই, ঠিক আছে। তো এখানে দেখেন আমরা একটু হ্যাপি একটা ফিল দিতে চাচ্ছি, ও একটু হাসবে। এই যে আমি একটু স্যাড হতে চাচ্ছি, কই স্যাড আছে না, হ্যাঁ আমি একটু স্যাড হতে চাচ্ছি, এখান থেকে স্যাড অপশনটা দেন,
হায় আল্লাহ, এ কী হলো, নো, ওয়াও। তো বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আমরা এখান থেকে কাজে লাগাবো। তো আমাদের এই সাইডটা দেখে ফেললাম, উপরের সাইডটাও দেখে ফেলেছি, নিচের সাইডটা কি আছে, নিচের বারে আছে এখান থেকে প্লে। আমরা এতক্ষণ যা কিছু অ্যানিমেশন করব সেটা প্লে দিলে প্লে হবে, আবার এখান থেকে ক্লিক করলে সেটা অফ হয়ে যাবে। এটা কি, এরপর আপনি ধরেন মাউস, এটা স্টপ, এটা হচ্ছে স্টার্টে চলে যাবে। আপনি এই যে এখান থেকে এই পর্যন্ত কাজ করেছেন, ধরেন এইটা হচ্ছে আমাদের হচ্ছে টাইম লাইন। এই টাইম লাইনের আপনি এই জায়গায় আছেন, টাইম লাইনে আছেন। এখন যদি আপনি এই যে ক্লিক করেন তাহলে প্রথমে চলে যাবে, এখানে চলে গেলেই একটা একটা করে যেত, এই যে একটা একটা। যেমন যদি আমি এই পাশে নিই, সিঙ্গেল বাই সিঙ্গেল, নেক্সট ফ্রেম, নেক্সট ফ্রেম, নেক্সট ফ্রেম, নেক্সট ফ্রেম। এই দেখেন আমাদের ফ্রেম কিন্তু এই জায়গা থেকে একটা একটা করে নড়ছে, এই যে ফ্রেম এখানে চেঞ্জ হচ্ছে, 8, এদিকে 9, 10, 11, একটা একটা ফ্রেম যাচ্ছে। এছাড়া আপনি যদি একবারে এইটা দেন তাহলে একবারে শেষের দিক চলে যাবে আপনি যে পর্যন্ত কাজ করেছেন। এরপরে আছে আমাদের এখানে, আমি এখান থেকে যে আমাদের কাজগুলো আছে, আসলে আমরা কত ফ্রেম নিতে চাই সেটার একটা অপশন দেওয়া আছে, এগুলো আমরা কাজের ক্ষেত্রে দেখে নেব। এই জায়গায় ক্লিক করলে আমরা আমাদের কাজের ভিউটা দেখতে পাচ্ছি। আর যদি এটা থাকে তাহলে আপনি এখানে টাইমলাইন দেখতে পাবেন না। যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন তখন আপনার টাইমলাইনগুলো দেখতে পাবেন। টাইমলাইনের যে কি কাজ সেগুলো আমরা দেখে নেব। আসলে উপরের যে অপশন এইগুলো জানতে হবে আর এই জায়গায় খেলতে হবে, ব্যাস অ্যানিমেশন হবে পানির মতন সহজ। আর এই জিনিসটুকু যদি আপনি না জানেন এই অপশনগুলো সম্পর্কে, তাহলে আপনার খুঁজে খুঁজে বের করতে অনেক সমস্যা হবে। এবার আসি আমাদের এই যে এই সাইডে কিছু আমরা অপশন দেখতে পাচ্ছি, এটা আছে টেমপ্লেট। টেমপ্লেটের ভিতরে এখানে প্রজেক্ট, কিছু ডেমো প্রজেক্ট ওরা দিয়ে রেখেছে। যেমন আমরা এখান থেকে যদি এটা নিয়ে আসি তাহলে দেখতে পাবো একটু ডেমো প্রজেক্ট ওরা দিয়ে রাখছে, এই যে ডেমো প্রজেক্ট। হ্যাঁ, এগুলো আপনারা কাজ করতে পারবেন। এরপরে এই যে এখানে ডেমো কিছু প্রজেক্ট দেওয়া আছে, এই যে এখান থেকে যদি আপনি এটার এডিট করতে চান তাহলে আপনি এডিট করতে পারেন। আমি আসলে এখানে এডিট করার অপশন অতগুলো দেখাচ্ছি না। এই জায়গায় এখানে বিভিন্ন প্রিসেটগুলো দেওয়া আছে, এগুলো নিয়ে আপনারা অনায়াসে কাজ করতে পারেন। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরপর আলোচনা করব এবং আপনাদের বুঝিয়ে দেব খুব সহজে কিভাবে এইগুলো এডিট করে আপনারা খুব দুর্দান্ত আর কি অ্যানিমেশনগুলো করতে পারেন। এবার আসি অ্যাক্টরের ভিতরে দেখেন এখানে বিভিন্ন অ্যাক্টর প্রিসেট আকারে দিয়ে রেখেছে। এই সফটওয়্যার আমাদের জন্য কত হেল্পফুল। হ্যাঁ, 360 ডিগ্রি, মানে সে চারদিকে মাথা নাড়তে পারে, ঘোরাতে পারে, এমন একটা। এইটার ভিতরে আবার অনেকগুলো আছে, এই যে এইটার ভিতরে অনেকগুলো আছে। যেমন এটা আমি নিতে পারি, এই ক্যারেক্টার নিতে পারি, এই ক্যারেক্টার নিয়ে আপনি আপনার ক্যারেক্টার মতন এডিট করে আপনি কাজ করতে পারেন। যেমন এরে বললাম যে বেবি তুমি এখন একটু কথা বলো, একটা পোজ দাও, কথা বলার পোজ। হ্যাঁ, এই কেমন আছিস তুই? আমি ভালো আছি। দেখতে পাচ্ছেন তো? এরকম অসংখ্য প্রিসেট এর ভিতরে কিন্তু দেওয়া আছে, অসংখ্য প্রিসেট। এইগুলো ব্যবহার করে আপনারা সুন্দর সুন্দর অ্যানিমেশন করতে পারেন। এছাড়া এগুলো আপনারা নিজেদের মতন করতে পারেন। যেমন আমি এখানে একটা কথা ওকে দিই, এই যে এখান থেকে সরাসরি আমি এখানে একটা ভয়েস দিচ্ছি, এখান থেকে স্টার্ট দিলে স্টার্ট হয়ে যাবে। স্টার্ট দিই, স্টার্ট। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা কি আমার চ্যানেলে নতুন? যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি বেল বাটন অন করে রাখো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা কি আমার চ্যানেলে নতুন? যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি বেল। হ্যাঁ, তো আপনারা দেখতে পেলেন যে আমরা কিভাবে এই এডিটগুলো করে থাকি। হ্যাঁ, অ্যানিমেশনগুলো হয়ে থাকে। এরপরে আছে এখানে উইন্স, বিভিন্ন উড়াউড়ির ব্যাপার স্যাপার আছে। এখানে আপনারা এগুলো খুঁটে খুঁটে একটা একটা করে দেখবেন। আমরা G2, এইটা হচ্ছে পুরান ভার্সন, এটা অনেক জটিল লাগবে, আপনারা পুরান ভার্সনে যাবেন না, আপনারা G3-তে কাজ করবেন। এক কথায় শেষ। G2-তে আমরা কাজ করব না, আমরা G3 যেগুলো আছে সেগুলোতে কাজ করব। এগুলো নিয়ে আপনারা কাজ করবেন না, এগুলো অনেক ওল্ড মডেল, ওগুলো ব্যবহার করতে অনেক সমস্যা হয়। আচ্ছা, হিউম্যান আছে, অ্যানিম্যাল আছে,
বিভিন্ন অ্যানিম্যাল, এইগুলোর আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আছে বিভিন্ন ক্যারেক্টার এখানে দেখতে পাচ্ছি, টেইল, হ্যাঁ, অনেক অপশন আছে। এখানে আছে উইংস, এখানে আছে বোন ফ্রি, যেমন ধরেন এটা যদি আমরা এখানে দিই। আচ্ছা, এছাড়া আমাদের এখানে আছে হেড, বিভিন্ন ধরনের বডি আছে, হেড আছে, এগুলো দেওয়া আছে। অ্যাক্সেসরিজ আছে। অ্যাক্সেসরিজ বলতে আপনার যে কোনো একটা ক্যারেক্টার আপনি টুপি পরাবেন বা কোনো একটা চশমা পরাবেন, বা বিভিন্ন হেয়ার স্টাইল আছে, সেগুলো অ্যাড করতে পারেন। হেড আছে, এগুলো ধরেন আমি এটা বাদ দিই। এছাড়া এখানে বিভিন্ন অ্যাসেটগুলো আপনারা দেখে নিলাম। এরপরে আছে আমাদের অ্যানিমেশন করার জন্য আমাদের এখানে আসলে অনেকগুলো অপশন ওরা দিয়ে রেখেছে, আমাদের কোনো কষ্টই করা লাগবে না। এত সুন্দর ধরেন একজন মানুষ কি করতে পারে, কি আচরণ করতে পারে, তার সম্পূর্ণ প্রিসেটগুলো এখানে দেওয়া আছে। একটা পশু পাখি কীভাবে কী করে, হ্যাঁ, তার একটা প্রিসেট এখানে দেওয়া আছে। তো আমরা কাজের ক্ষেত্রে এগুলো আস্তে আস্তে সব দেখব। আমরা একটা দেখি, যেমন এখানে আছে হিউম্যান অ্যানিম্যাল। আমরা হিউম্যানের ভিতরে গেলাম, হিউম্যানের ভিতরে যে কোনো একটা দেখি। ধরুন ফ্রন্ট সাইডে একজন পোজ নিয়ে দাঁড়ায় থাকবে, কীভাবে এখানে দেওয়া আছে। এটা কীভাবে একটু অ্যাংরি একটা ভাব নেবে, দেখেন একটা অ্যাংরি ভাব নিচ্ছে, হ্যাঁ। ধরেন কীভাবে একটা কমপ্লেনশন জানাবে, ধরেন এটা এখানে কমপ্লেন জানাচ্ছে। এছাড়া যদি একটু ডান্স কেউ দিতে চায়, তাহলে দেখেন এখান থেকে আপনার বিভিন্ন অপশন দেখবেন। প্রচুর প্রিসেট এখানে দেওয়া আছে। এই প্রিসেটগুলো আপনারা কাজে লাগায়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। ধরেন একে একটু বসাইতে চাই, বসলো। তো এরকম আপনারা অটোমেটিক যে প্রিসেটগুলো পাবেন, এরকম আর কোনো সফটওয়্যারে আপনি পাবেন না, গ্যারান্টেড। সব সফটওয়্যার নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করেছি, হ্যাঁ, কিন্তু কোনো জায়গায় এরকম ফ্রিতে যে এত রিসোর্স দেওয়া আছে আমি কোথাও পাইনি। সবচাইতে বেস্ট লাগে আমার কার্টুন অ্যানিমেটর। তো আমরা অ্যানিমেশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। এগুলো আপনারা দেখে নিন এক এক করে। এরপর আছে সিন তো দেখলাম, প্রথমে সিন থেকে নিলাম একটা। এরপরে আছে SFX, এইগুলো আপনারা কাস্টমসভাবেও এখানে নিয়ে আসতে পারেন। আবার কিছু প্রিসেট দেয়া আছে, যেমন এখান থেকে একটা লাভ অপশন আমি দিলাম। ধরেন এটা এখান থেকে দিলাম, দেওয়ার পর স্টার্ট দিলাম, দেখি এটা হচ্ছে অ্যানিমেটেড, হ্যাঁ। ধরেন কেউ ঘুমাচ্ছে, তখন আপনি কি করবেন, তার মাথার কাছে এড়ে নিয়ে যাবেন, তার মাথার কাছে এড়ে নিয়ে যে এখানে দিয়ে দেবেন। সে ঘুমাচ্ছে, ওরে বাবা, এখন চোখটা যদি বন্ধই না থাকে তাহলে ঘুমাবে কী করে? তাহলে আমরা এর চোখ বন্ধ করে দিতে পারি। কোত্থেকে দিতে পারি? আমরা অ্যানিমেশন থেকে, অ্যানিমেশনের ভিতর থেকে আমরা যে স্লিপিংয়ের যে প্রিসেট আছে সেটা এর উপর অ্যাপ্লাই করলে সে চোখ বন্ধ করে থাকবে। তো সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এখানে আরও প্রিসেটগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিন। এরপর আছে টেক্সট, রিয়েলিস্টিক টেক্সট আছে, যেমন এই যে এটা ধরেন দিলাম, দিয়ে এখানে এই জায়গায় লিখে দিলাম। এই যে আপনি যা লিখবেন এখন তাই হবে। কি লিখব? এখানে অ্যাপ্লাই দিয়ে দিই, অ্যাপ্লাই। তো আসুন এই দিকে বসুন, এই দিকে যান, হ্যাঁ। এরপর আপনারা এখানে ক্লিক করে দেখতে পারেন, এখানে কমিক্স, বিভিন্ন ধরনের, ধরেন একটা কথা বলবে একটা ক্যারেক্টার, তখন এখানে পক করে একটা লেখা উঠে আসবে, হ্যাঁ, সেভাবে আপনি করতে পারেন। এটা নিয়ে এখানে আপনি যে এখানে টেক্সট যা লিখে দেবেন এখানে সেটাই হবে। এটা আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন। এই যে এর উপরে ক্লিক করতে পারেন, এই যে এখানে আপনি এর ডবল ক্লিক করবেন এবং এই জায়গায় যা লিখবেন সেখানে ওইটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা মোটামুটি এখান থেকে প্রপ দেয়, এখানে বিভিন্ন ধরনের প্রম আছে। ধরেন আমরা আপনার এই জায়গায় একটা গিফট দেবেন, হ্যাঁ, এই গিফটটা নিয়ে এসে এখানে দেন এবং এখানে রান করেন। দেখেন এই গিফটটা আমি একে দিলাম, যে বাবা তুমি গিফটটা নাও। গিফটটা নেওয়ার সাথে সাথে এর এখানে একটা দিতে পারেন, যে মানে একটা অ্যানিমেশন দিতে পারেন। এই যে পক করে একটা অ্যানিমেশন হলো। এরপর ওপেন করো, এই যে, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের এরকম অনেক প্রিসেট আপনারা পেয়ে যাবেন। যেমন এই জায়গার এই জিনিসটা না, এই যে উঠছে, এইটাই এই যে এটা স্টার্ট, এই যে এখান থেকে যদি উড়ানো দিই
ফ্লাইং দিই, এই যে এইটা কিন্তু সেইটাই। তো এরকম অনেক প্রিসেট আপনারা এখানে পেয়ে যাবেন, অথবা কাস্টমভাবে আপনারা প্রিসেট নিয়ে আসতে পারেন। এখানে দেখেন অফিসের জন্য, রুমের জন্য, বিচের জন্য কত রকম এখানে ওরা দিয়ে রেখেছে। এছাড়া এখানে কিছু অপশন আছে যেগুলো আমরা দেখব। যেমন আমরা এখানে বলের উপর যদি এটা ক্লিক করে কি হয়, এই যে, অথবা যদি আমরা এখান থেকে ধরেন এটা ঘুরবে, আউট হবে, হ্যাঁ, বা জাম্প দেবে, দেখি এই যে এটা জাম্প দিই, হ্যাঁ, এরকম অনেক প্রিসেট এখানে দেওয়া আছে। এগুলো আপনাদের দেখতে হবে। আপনারা যদি এগুলো দেখতে থাকেন তাহলে কী হবে, যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনার মনে হবে ও এটা তো এখানে দেয়াই আছে, তখন আপনি সঙ্গে সঙ্গে ইউজ করবেন। তাহলে আপনার কাস্টমভাবে আর কি যেটা 2-1 ঘন্টা সময় লাগবে সেটা হয়তো কয়েক সেকেন্ডের ভিতরে আপনি করে ফেলতে পারবেন। তো এখান থেকে আমরা আর কিছু দেখব। হ্যাঁ, দেখি এটা রিমুভ করে এখান থেকে সরাই দিই, ওই যে হারিয়ে গেল। তো ঠিক আছে, আমরা মোটামুটি কার্টুন অ্যানিমেটর 4-এর যে বেসিক ইন্টারফেস ছিল তার সব খুঁটিনাটি আমরা জেনে নিয়েছি আজকে। আর এই বিষয়টা আপনারা বারবার দেখবেন, বারবার, কারণ এইটা হচ্ছে মূল সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে যখন আপনি উপরে উঠতে পারবেন তখন ওখানে বসে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। কিন্তু আপনি সিঁড়িটাই যদি ঠিক করে না তৈরি করেন তাহলে কোনো কাজই হবে না। আর এই যে নিচের যে অপশনগুলো আছে টাইমলাইন, এটা নিয়ে আমরা বিস্তারিত একটা ক্লাস করব যাতে আপনাদের খুব ইজিভাবে আপনারা নিতে পারেন। আজকের ভিডিওতে বেশ কিছু অপশন দেখানো বাকি থাকলো, পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো হবে। তো নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেতে এখনই আপনারা বেল আইকনে প্রেস করতে হবে, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দিলেই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।